এখন ঘড়িতে বাজে 5টা 33। আজ সানডে, আগস্টের 3 তারিখ। আমরা আছি এখন উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ থেকে প্রায় 5 কিলোমিটার দূর গৌরীকুণ্ডে। তো মৌসুম এখন যাচ্ছে তাই অবস্থা, বিশাল বৃষ্টি হচ্ছে। কি করে যাব সেটাই আমরা ভাবছি। রাত্রি 3টে থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে লাগাতার। সামনে খবর এসছে যে পাহাড় নাকি ধসছে, তো আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। দেখি, আজকের আপডেট এইটাই, আমরা বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যেই। কি হলো, খুলে নে। তো 200 মিটার এখান থেকে, 200 মিটার গৌরীকুণ্ড থেকে 200 মিটার আগিতে পাহাড় ধসেছিল, তো খুলে নেয়। মনে হয় গৌরীকুণ্ডে আজকেও থাকতে হবে, তো কিছু করার নাই। এখন দেখি, যদি দুপুর তক যদি হয়ে যায় ক্লিয়ার তাহলে যাব, আর না হলে আবার গৌরীকুণ্ডেতেই থাকতে হবে আমাদেরকে। তো এই হচ্ছে আপডেট। মৌসুম বহুত খারাপ, শ্রাবণ মাসে বিশাল বৃষ্টি হয় এখানে। তো দেখবে তোমরা, যেটা ভালো বুঝবে। এটাই আজকের আপডেট। বলছিলাম যে পাহাড় ধসেছে 200 মিটার এগিয়ে, এই যে পাহাড় ধসেছে। তো আমাদের এখন ঘন্টা দুয়েক দাঁড়াতে হবে। এনডিআরএফ টিম এসেছে, যারা বলছে 2 ঘন্টা সময় লাগবে, তারপর কিন্তু রাস্তা খুলে দিবে। তো এখন দেখা যাক। সব যাত্রীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, যে ভালো লাইন ধরে যাত্রীরা দাঁড়িয়ে আছে। এখন বাজে 9টা 40। তো আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলো, বম হলে গৌরীকুণ্ডের এখান থেকে তোমরা ঘোড়া, খচ্চর আর পিঠে করে তোমরা কিন্তু চলে যেতে পারবে। বাকি ঘোড়াগুলোকে সাইডে দিতে একটু বেশি কষ্ট হচ্ছে। একবার এদিক দিয়ে এসছে, একবার এদিক দিয়ে এসছে, তো ওরা একটু বেশি, ওদের জন্য বেশি কষ্ট হচ্ছে একটু। চলে আয়, এদিকে আয়। হরে হর বম। তোমরা যদি পালকি করতে চাও, পালকির জন্য ব্যবস্থা আছে। এর চার্জ বেশি, উপরে যেতে প্রায় 12-14 হাজার টাকা নেবে, তারপর বেশি হতে পারে, কম নয়। উপরে চলে এসেছি, এখানে পুরো কুয়াশায় কুয়াশা, বৃষ্টিও হচ্ছে আর কুয়াশায় কুয়াশা। পাহাড়ের প্রচণ্ড উপরে চলে এসেছি আমরা, যেখানে মানে ঘন ঘন আবহাওয়া চেঞ্জ হচ্ছে, কখনো রোদ আবার কখনো বৃষ্টি। তো ঘুরে দেখ, সবাই ঘুরে দেখ, এই ঘুরে দেখ। আরে উঠতে গেলে এরকম একটা লাঠি খুব প্রয়োজন, লাঠি নিতেই হবে। আর ওআরএস, গ্লুকন্ডি, যেগুলো শরীরকে স্ট্রং করে। আচ্ছা, ছোলা, বাদাম, কাজু এইসব জিনিস বেশি করে নিবে মোটামুটি, ঠিক আছে? এগুলো শরীরকে স্ট্রং করবে, কারণ পাহাড়ে ওঠা একটা চাপের ব্যাপার। আর যতটা পারবে ব্যাগ হালকা নেবে, মানে এই 2টো জামা প্যান্ট, রেনকোট, ব্যাস এই কটা জিনিস। বেশি লাগেজ হলেই সেই লাগেজে পাহাড়ে ওঠার সময় 1 কেজিটা 10 কেজি মনে হবে। তো সেই হিসাবে তোমরা ব্যবস্থা নিবে। বর্ষাকালে না এলে এইরকম জিনিস দেখতে পেতাম না। ওই পাহাড়ের চূড়া থেকে
ঝুড়ি নামছে দেখো, ঝর্ণা ওই আসছে। বন্ধু চলাই, সব কিছু ছেড়ে দিয়ে চলাই, তোরা একবার ঘুরে যা কেদারনাথ। তোরা এই জিনিস দেখলে তোদের মন ভরে যাবে। 12 মাস কাজ করিস তোরা, 12 মাস কাজ করিস। চলাই চলাই, দেখ, দেখে যা, দেখে যা কোন জায়গায় আছি। হ্যাঁ হর মহাদেব। সামনেই ক্যাম্প, জঙ্গল, চট্টি, আর এই পাহাড়, কখনো মেঘ কখনো রোদ, এই নেই পাহাড়, এই উপরে পাহাড়, আর আমরা এই দুজনে বসে আছি। কেমন লাগছে কবিতা? হ্যাঁ প্রথমবার তো মজাও এসছে। বাবা, কেদারনাথ ধাম আর 12 কিলোমিটার। এখান থেকে ভীমবলি 1 কিলোমিটার, আর শ্রী কেদারনাথ 11 কিলোমিটার। বন্ধুদেরকে আমি একটা, মানে আমারও এখন মনে হচ্ছে বয়স থাকতে এইসব ঘুরে নাও, ঠিক আছে? বয়স থাকতে ঘুরে নাও, অমরনাথ, কেদারনাথ, যতই সব ধাম আছে ঘুরে নাও। বয়সকালে দীঘা, পুরী, তারপর বৃন্দাবন, এইসব জায়গায় যে বসে থাকবে তখন ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বয়স থাকতে ঘুরে নাও। বনবনি যাবে ফিস্টি করতে, সেসব ঠিক আছে, বয়স থাকতে ঘুরে নাও। কারণ বয়স হয়ে গেলে এর থেকে বেশি কষ্ট, প্রচুর কষ্ট। ওই দিকে একটা পুরো পাহাড় ধসে পড়েছে, ওই যে পাহাড় ধসে পড়েছে পুরো একটা, আর এইদিকে ঝর্ণা। কেদারনাথ আর 10.5 কিলোমিটার, ছোটি লিনচলি 3.5 কিলোমিটার, আর এইখানে একটা বড় পাহাড়, পুরো পাহাড়টা অর্ধেকটা ধসে নেমে গেছে। কেমন লাগছে? দেখো বন্ধু, দেখো কোথায় নিয়ে এসছি তোমাদেরকে। বম বলে বলে এইসব দেখার জন্যই তো আসা বাবা, এইসব জান্নাত দেখছি, জান্নাত, জান্নাত দেখছি, জান্নাত ভাই। সেই দূর থেকে বসছে ভাই, সেই লাগছে ভাই, সেই লাগছে। তোরা আয় একবার, আয় দেখে যা। জীবনে কত কিছু করে পয়সা শেষ করে দিস ভাই অল্প খরচাতে। তোরা শুধু একটু ট্রেকিং করতে শিখবি, আর এরকম একটা ঝর্ণা উপহার পাবি। ওরা ঝর্ণা উপহার পাবি বন্ধু। চলাই বন্ধু, চলাই বন্ধু, চলাই। এখান থেকে রামবাড়া 1 কিমি, ছোটা নিনচলি 2.5 কিমি, নীলচলি 5 কিমি, তো কেদারনাথ 10 কিমি। ওই দিকের মেঘটা দেখো, কত সুন্দর ভিউ লাগছে। ওইদিকে রোদ উঠেছে, আর এইদিকে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে।
এটাতে যে এই দিক এই দিক এই দিক এই দিক এই দিক করে ওই দিকে, আর এইদিকে একটা চলে যাচ্ছে। তো আমরা এটা না যে এই দিকটায় যাবো, এটা একটু শর্টকাট। চলো এসো এসো, আর একটুখানি, আর 8 কিলোমিটার, এসো। জলদি এসো, জলদি এসো, জলদি এসো, জলদি এসো। এই কই গো, জলদি এসো, পাথর। জলদি এসো, জলদি এসো, জলদি এসো। ডেঞ্জার, এটা খুব ডেঞ্জার আছে। এসো এসো, জলদি এসো। আমাদেরকে এবারে এই ব্রিজটা ক্রস করে এই দিক এই দিক এই দিক এই দিক এই দিক করে ওই দিকে যেতে হবে। তো আর শরীর বইছে না, কিন্তু যেতে তো হবেই। মানে প্রত্যেক দিন 1 ঘন্টা আধ ঘন্টা করে যদি হাঁটাহাঁটি করা হয় তাহলে প্র্যাকটিস থাকবে, কিন্তু শরীর আর বইছে না। যখনই শরীর বইছে না তখনই দেখছি বয়স্ক বয়স্ক মা বোনেরা, কাকা জেঠু দাদু, তারা সব দেখছি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তখন আবার একটু মনে বল পেয়ে যাচ্ছি, তখন আবার হাঁটছি। তো এই হচ্ছে কেদারনাথ জার্নি। ও ও করে বৃষ্টি নেমে গেল। আচ্ছা আচ্ছা, খুব বৃষ্টি হচ্ছে। মুখ সব শুকনো হয়ে গেছে। কটা বাজে এখন? হ্যাঁ 7টা, এখনো 6 কিলোমিটার বাকি। ও প্রচণ্ড চড়াই। গুড মর্নিং কেদারনাথ। এই হচ্ছে ভিউ। ওই দূরে হচ্ছে মেঘ, ওটা কোনো নদী নয়, নিচেতে নদী, ওটা হচ্ছে মেঘ। আমরা এতটা উপরে আছি। তো আর মাত্র 5 কিলোমিটার বাকি আছে। আমাদের সময় লেগেছে কালকে 9:40-এ, তো আমাদেরকে দেখে দিচ্ছি 9:40-এ আমরা রওনা দিয়েছি। তারপর থেকে টানা 11 ঘন্টা কোথাও দাঁড়িয়েছি, কোথাও থেকেছি। আর এতই আবহাওয়া খারাপ ছিল যে সব সময় লাগাতার এনি টাইম বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে একটু দেরিতে খুলেছে গেট, ধস নেমেছিল বলেছিলাম 10টার সময় করে, 9:40 করে খুলেছে, তখনই আমরা রওনা দিয়েছি। তো আমাদের আসতে আসতে সময় লেগে গেছে
আর 5 কিলোমিটার বাকি আছে, আমাদের আসতে আসতে সময় হয়েছে 11 ঘন্টা। আমরা আর পৌঁছাতে পারিনি। আমাদের ইচ্ছা ছিল যে আমরা কমসে কম 10-11 ঘন্টাতে পৌঁছে যাব কেদারনাথের মন্দির চত্বরে। তো আমরা আর পৌঁছাতে পারিনি। কেসটা কি হয়েছে, বৃষ্টির কারণে না প্রচুর অসুবিধা হয়েছে। আর রাস্তায় যেহেতু ঘোড়া, একটা তো অসুবিধা হচ্ছে, যতই উঠছি যতই উঠছি ততই যেন মনে হচ্ছে মহাদেব পেছি পেছি চলে যাচ্ছে, মহাদেব পেছি পেছি চলে যাচ্ছে, মন্দির আর আসছে না। তো এরকম একটা ব্যাপার। তো ব্যাগ ভারী, পেছন দিকে টান মারছে, আর সহ্য করতে পারিনি। এত ঠান্ডা, এখন সকালে ঠান্ডা 4 ডিগ্রি। তো তখন রাত্রে বৃষ্টি হচ্ছে, রেনকোট পরে আছি, জামা প্যান্ট সব ভিজে যাচ্ছে। আমরা যদি হাঁটতে পারছি, আমাদের সাথে যারা এসেছেন, আমাদের বউ, তারা তো হাঁটতেই পারছে না। অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে এসছে, এত এত অবস্থা খারাপ। তো শেষমেশ আর যেতে পারিনি আমরা। আমরা একটা টেন্ট ভাড়া করি, টেন্টটা ভাড়া করি। আমাদের এখানে আশেপাশে অনেক টেন্ট আছে, একদম এই যে নিচে পর্যন্ত সব সময় টেন্ট পাওয়া যাচ্ছে। তো আমরা একটা টেন্ট ভাড়া করি, এই পেছনের টেন্টটা, ওই বড় টেন্টটা। ওই টেন্টটাতে দুটো তাঁবু আছে। তো আমরা দু ভাইয়ে দুটো তাঁবু নিই। আমাদের ওই এক একটা টেন্ট পিছু 500 টাকা করে পড়েছে। তো তোমরা হচ্ছে দরদাম করে নিতে পারো, কারণ আমাদের 600 টাকা করে পড়েছিল, আমরা 500 টাকা করেছি। তো আমাদেরকে রীতিমতো থাকতে হলো। এই এই ছিল অভিজ্ঞতা। মারাত্মক লেভেলের খাড়াই, মানে যখনই দেখছি 12 কিলোমিটার বাকি আছে, 11 কিলোমিটার, সেই যে খাড়াইটা শুরু হয়েছে শেষ হচ্ছে না। উঠেই যাচ্ছি তো উঠে যাচ্ছি, নামিনি, উঠেই যাচ্ছি। এই দেখেছো আমি কত মোটা হাত গ্লাভস পরে আছি, প্রচুর ঠান্ডা এখন। তো আমরা রওনা দেবো, সবাই ঘুমাচ্ছে এখন, আমরা এবারে রওনা দেবো। আজকে সোমবার, আজকে পুজো দেওয়ার পরিকল্পনা আছে, আজকে পুজো দেবো। তারপর কালকে, আজকে রাত্রে থাকবো কেদারনাথে, কাল সকালে কি দুপুর দুপুর করে আমরা আবার নেমে যাব। চলো তাহলে সাথে থাকো, অবশ্যই আমার অভিজ্ঞতাগুলো আমি জানাতে থাকবো তোমাদেরকে। 8টা 40-এ আমরা সকালে রওনা দিয়েছি। তো এখন 4 কিলোমিটার আর বাকি আছে, আর 4 কিলোমিটার। তো আর ঠিক করে হাঁটলে আর ঘন্টাখানেক লাগবে। আজকে সকাল করে পৌঁছে দেবো। যে পুজো দিতে হবে আমাদেরকে। দশটা 33। শর্টকাটে মারলাম একটা, ওইদিকে ঘোরার রাস্তা আছে, ঘোরার রাস্তা ওইদিকেও সবাই আসছে, ওটা বেশি ঘুরতে হবে। আমরা এই শর্টকাটটা নিলাম। এই শর্টকাটটা একটু কঠিন, কিন্তু একটু তাড়াতাড়ি হচ্ছে এই শর্টকাটটা। চলো তো এই মাত্র ফাঁকা ছিল, আবার কুয়াশায় এসে পুরো ভর্তি হয়ে আছে। এক্ষুনি আবার বৃষ্টি নামবে। একটা পাহাড়ও দেখা যায় না। পাহাড়ি ফুল, কি ফুল নাম জানি না, তবে দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এই পাহাড়টা একদম দারুণ ফুল। আর ওইদিকে কবিতা নিচেতে রয়ে গেছে, রাস্তা বলেনি এখনো। ও এটা চড়াই রাস্তা, তো শর্টকাট, কিন্তু খাড়াই বেশি, প্রচণ্ড খাড়াই, সেজন্য আমারও খুব কষ্ট হচ্ছে।
আর ওরও খুব কষ্ট হচ্ছে। তো তোমরা যারা শর্টকাটগুলো নেবে একটু দেখে উঠবে, কারণ বর্ষাকালে স্লিপ খাওয়ার চান্সটা বেশি। ও কেদারনাথ আর 1.5 কিলোমিটার, হেলিপ্যাড 400 মিটার বাকি আছে। একদম সামনেই চলে এসেছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এবারে আমরা ম্যাগি খাবো, সেই জন্য মানে দিয়েছি। এখানে ম্যাগির দাম 80 টাকা প্লেট। এই ম্যাগিটা এক প্যাকেট ম্যাগি বানিয়ে দিল, 80 টাকা নিল। কিছুদিন আগে যে হেলিকপ্টারটা ক্র্যাশ হয়েছিল, ওই যে ওটা, আর এই যে হেলিপ্যাড, ব্যাস চলে এসছি। আর একটুখানি ওই যে ये কোনো বাবা আছে। दर्शन नहीं हो गया आप लोगों को? बंद हो गया मंदिर? हाँ तो बात होगा 2 बजे के बाद बोल रहे हैं। 2 बजे के बाद देखिए अंदर नहीं जाना होगा ना, कुछ नहीं, दूर से ही, वो खाली दूर से होगा। आप लेट कर दी कहाँ कितना, मतलब अभी आधा घंटा पहले आते तो आपको अंदर ले जाके टच होगा। फिर कब होगा? सुबह मॉर्निंग 4 बजे भोर में, सुबह 4 बजे 5 बजे लाइन लगना पड़ेगा सुबह। तो आप लोग आए थे, आप लोग पता नहीं था। अब आपको 2 बजे खुलेगा, ले जाएगा, ऐसे घुसाएगा बाहर से, गेट के अंदर, बाहर अंदर घुसाएगा। श्रृंगार होगा ना, अब श्रृंगार होगा अभी। अब नहीं तो अगर ऐसे दर्शन अब आए हो तो दर्शन तो करना पड़ता है ना। सुबह करना फिर अब कहीं लेना पड़ेगा अस्पताल में। जैसे आधा घंटा लेट कर रहे हैं, ऐसे कर लेंगे, दूर से ही कर लेंगे, चल क्या फायदा यार। तब दूर से आ रखे हैं, आज तो रहने का इच्छा है, रहने का इच्छा है ना, एक्चुअली आप रह सकते हो। तो फिर सुबह हो जाएगा, तो हम बता रहे हैं अच्छा है क्या, दूर जाओ, दूर से आ रखे हो, सुबह दर्शन अंदर जाके करना। तो अभी करोगे जाके ना, तो बाहर से करवा के निकाल देगा। अच्छा, अभी और टोकन वगैरह नहीं लगता? कुछ नहीं है, लाइन में उधर लाइन लगता है। अच्छा, 4 बजे उठ के 5 बजे उठ के सुबह लाइन में लग जाना है उधर। ठीक है, उधर से लाइन लगता है। बम भले তো এই হচ্ছে ব্যাপার। এখন টোকনের সিস্টেম নাই, আর মৌসুম খারাপের জন্য এখন হেলিকপ্টার বন্ধ। শুধুমাত্র প্যাডেল, ঘোড়া, পিঠু আর পালকি। আর আমাদের সামনেই ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই যে, আর একটু বাকি অনেক। হ্যাঁ চলো, হ্যাঁ চলো দেখতে তো আতে নেই। ও সামনেই কেদারনাথ, জয় বাবা কেদারনাথ। হ্যাঁ ইতিমধ্যেই এখন বাজে বেলা 1টা। আমরা পৌঁছেছি বাবা কেদারনাথ ধামে। সামনেই দেখতে পাচ্ছ মন্দির, চলে এসেছি। হ্যাঁ, অনেক কষ্ট দিয়েছে মহাদেব, অনেক কষ্ট দিয়েছে, আর পাচ্ছিলাম না। ও শান্তি হলো, শান্তি হলো। রাস্তাটা সব কেঁদে ফেলেছিল আসতে আসতে, এমন চড়াই রাস্তা। ও মন্দিরটা দেখে শান্তি হলো। হোটেল নিতে যাও, এই যে মন্দির, মন্দিরের ঠিক এইদিকে রাস্তা, এই দিক দিয়ে একটু আগে গেলেই এটা হচ্ছে হোটেলের অ্যাড্রেস, এটা হচ্ছে নাম। তোমরা যোগাযোগ করতে পারো। এই যে আমি ভালো করে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি,
এই নাম্বারে খুব সস্তায় পাওয়া যাবে এখানে। কেদারনাথের সামনে একদম মন্দির সামনেই আমরা এই ডবল বেডের রুমটা নিলাম। ব্যবস্থা ভালোই আছে, মোটা চাদর, এরকম দুটো করে বেড, আবার এখানেও একটা বেড দিয়েছে। আচ্ছা, বাথরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। গিজারের ব্যবস্থা আছে, বাথরুম একদম সাফ সাফাই, একদম বঢ়িয়া। তো এটা আমাদের পড়লো একদিনের জন্য 1400 টাকা। সিজন যখন হয়, যখন ঠান্ডার মৌসুম সিজন যখন হয়, তখন এইটার দামই হয় 10,000 টাকা। এখন কি সিজন অফ সিজন, আর রাস্তা যেহেতু ভাঙা, আসতেও পারছে না কেউ, সেজন্য দর্শনার্থীরা কমে আসছে। তো এদেরও একটু মন্দা চলছে। আমাদেরকে 1,500 বলেছিল, আমি 1300 বলেছিলাম, তারপর 1400 ডান। চলো, এটাই হচ্ছে সেই ভীমশিলা, যেটা 2013-তে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, বন্যা এসেছিল, তার জন্য এটা এসে উপর থেকে এসে এটা মন্দিরটাকে গার্ড করেছিল। তো আমরা আছি এখন কেদারনাথ মন্দিরের। এইমাত্র আমরা পুজো দিলাম, আর ভোর 5টা থেকে সকাল 12টা পর্যন্ত পুজো দেওয়ার মানে ছুঁয়ে দেখার, ভগবান কেদারনাথকে ছুঁয়ে দেখার জন্য ভোর 5টা থেকে চালু হয় দুপুর 12টা পর্যন্ত। এরপর আবার 2:30টা থেকে খুলে, তখন ছুঁয়ে দেখতে পারবে না তোমরা। তখন কি হয়, তুমি যাবে আর যে প্রণাম টনাম করে আসবে। তবে আমরা যে এলাম, আমরা যে এসে পুজো দিলাম, একটুও ভিড় নেই, কারণ এখন মৌসুম ঠিক ভালো নয়। কারণ এখানে ওখানে পাহাড় ধসছে, সেই কারণে পর্যটক কম এসছে। তো আমরা যখন দিলাম একদম লোক নেই, খুব ভালোভাবে আমাদের দর্শন হয়েছে। আমরা আবার কাল সকালবেলাও দর্শন করব, ঠিক আছে? তো এই হচ্ছে অভিজ্ঞতা, আর দেখাচ্ছি তোমাকে। এইমাত্র আমরা সন্ধ্যারতি দেখলাম, তোমাদেরকেও দেখালাম। খুব ফিলিংলেস, চোখ দিয়ে জল বেরিয়েছে মতো, খুব ভালো লাগলো। এখন একদম বৃষ্টি বৃষ্টি নেই। আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 11,755 ফুট উচ্চতায়, যেখানে রীতিমতো মাইনাস চলছে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর মন্দিরের পেছনের দিকে বরফগুলোতে, পাহাড়গুলোতে রীতিমতো বরফ পড়ছে। এখন আমি আছি কেদারনাথ ধামে।